কি পাইছো তোমরা এগুলা হাতে? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? ছোটবেলায় আমরা যখনই খেতে বসতাম আর সাথে যদি থাকতো আব্বা, সবার আগে করতো কি সবজির তরকারিটা পাতে দিয়ে দিত। আমাদের তো খুবই বিরক্ত লাগতো, আমরা মাছ দিয়ে খাবো, ভাজি দিয়ে খাবো, কিন্তু সবজি আমরা কেউ নিতে চাইতাম না। বাংলাদেশে থাকতে তো সবজির কোনো কদরই ছিল না, কিন্তু জাপানে আসার পরে আসলেই বুঝতে পারছি সবজি জিনিসটা কি। জাপানে আসার পরে তো সবকিছু খালি ফ্রোজেন খেয়ে বেড়াই, হয় ফ্রোজেন মাংস, ফ্রোজেন সবজি, ফ্রোজেন মাছ, সবকিছু ফ্রোজেন ফ্রোজেন। কবে ফ্রোজেন করা তার কোনো ঠিক ঠিকানাও নাই। তো যখনই এরকম ফ্রেশ কোনো খাবার পাওয়া যায় তখন মনে হয় যে এত আনন্দ লাগে, দামি কোনো গিফট পাইও সেই আনন্দটা লাগে না। আমাদের সোহানা বুড়িকে আজকে প্রথমবারের মতো জলপাই খাওয়াই দিছে, আর জাস্ট দেখেন জলপাই খাই ওর চেহারাটা করতেছে কেমন টক, তারপরও সে খাবে। ওয়েল ডান। ওয়াও, আসলে তো খাইছে সোহানা আমাকে একটু দিবে জলপাইটা, দেখি তো ফ্রেশ নাকি নাকি পুতাই টুতাই গেছে। না ফ্রেশ পুরা কাঁচা, কচকচ করতেছে। এটা যে টক কেমনে খায়? তোমার মুখে পানি এসে তুমি একটু খাই দেখো। এরকমই ভালো টক, একেবারে পুরা ফ্রেশ একবারে একেবারে fresh। জলপাই। কি করছো তুমি? ওদেরকে ঝগড়া করাই দিচ্ছ নাকি? কেন? তোমার বেবি, এটাকে আদর করে দাও তো। আদর আদর, এভাবে আদর করতে হয়। আদর। আপনাদের সাথে তো অলরেডি শেয়ার করছিলাম যে আমার বাসায় গেস্ট আসছিল, আর সেই গেস্ট আসা উপলক্ষে আমাদেরকে এখানে বেশ আগে থেকে প্রিপারেশন নিতে হয়। যখন ভাবি যে বাসায় একটু দাওয়াত দিব, তার আগে থেকে আমাদেরকে অনেক রকম প্রিপারেশন নিতে হয়। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ঘর পরিষ্কার করা। ছোট বাচ্চাদের ঘর এত নোংরা থাকে, মানে ইচ্ছাও করে না যে প্রত্যেকদিন ঘর একদম টিপ টপ করে রাখি, আর চাইলেও সেটা পারা যায় না। বাট তারপরও সেটা তো আছেই, সেই সাথে হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন, কি রান্না করব না করব সেগুলো ডিসাইড করা, সেই অনুযায়ী বাজার করা। আর আমরা তো সবসময় বাজার করতে দেখা যায় যে হালাল সবগুলোতে যাই শনি রবিবারে। আর শনি রবিবারে যদি কোনো কারণে খুব ব্যস্ততা থাকে, হয়তো কোথাও দাওয়াতের কারণে ব্যস্ততা বা কোনো একটা কাজে আটকে গেলাম, লাস্ট কয়েক সপ্তাহ আমাদের বাসায় গেস্ট বা আমরা দাওয়াত নিয়ে বা আমরা ট্যুর নিয়ে খুব ব্যস্ত ছিলাম, যে কারণে বাজার সেভাবে করতে পারছিলাম না। তো এই কারণে আমরা অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। ওটা হালাল ফুড থেকে আমরা অনেকবার অর্ডার করছি, আর ওনাদের খাবার সব সময় এত ফ্রেশ থাকে। আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি বাজার করলাম আমার মেহমানদের জন্য। তো আমি যেটা নিয়েছি হচ্ছে ওনাদের গরুর মাংসটা সবসময় এত ফ্রেশ থাকে, মানে খেলেই বোঝা যায় যে একদম তাজা তাজা গরুর মাংস। আর সেই সাথে ওনাদের হার্ড চিকেন, ওনাদের একটা চিকেনের কম্বো আছে, 3টা চিকেনের একটা কম্বো থাকে 2000 ইয়েনের মতো। এটাও খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তারপরে আমি লাউ নিয়েছি, আমি ওনাদের কাছ থেকে চালতা নিয়েছি, তারপরে আমি দেখলাম যে ওনাদের কাছে ফ্রেশ জলপাই পাওয়া যাচ্ছে। খাসির মাংস নিয়েছিলাম, গরুর কলিজা নিয়েছিলাম, আর সেই সাথে ডাল, বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমার শেষ হয়ে গেছিল। একেবারে এর থেকে বেস্ট আর আমি কি বলবো, বিফটা একদম ফ্রেশ, এরকম প্যাকেটে এরকম এই যে মাত্র কাটা আর কি, না মাত্র কোরবানির মাংস টাইপের আর কি। যারা একেবারে ফ্রেশ ফ্রেশ গরু মাংস খাইতে চায়, দুঃখ করে যে বাংলাদেশে আমরা যেরকম একদম ফ্রেশ মাংস পাইতাম সেটা পাই না, তারা আপনারা এখান থেকে নিয়ে খাইতে পারেন। আমরা কিন্তু আসলে খাই, আমাদের কাছে এত ভালো লাগছে, একেবারে খাইতেও ফ্রেশ, আর রান্না হইতেও সময় লাগে না, পুরুত করে হয়ে যায়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, একেবারে তাজা মাংস। তো জাপানে বসে তাজা মাংস মানে খাইতে পারি না, মানে খাইতে পারি নাই নরমালি। কোরবানির সময় কেউ কেউ একটু বাগে চোখে দেয়, তখন একটু পারতাম আর কি। ওই মাংসের মজাটা অন্যরকম। তো ওই ক্যাটাগরির তারা ওটা হালাল ফুডে এরকম আপনারা অর্ডার দিয়ে খাইতে পারবেন। আর আপনার হচ্ছে 8500 টাকার, না 8500 টাকার অর্ডার করলে তারপর শিপিং চার্জটা ফ্রি দিবে। তো এই জন্য আমরা একটু বেশি করে অর্ডার দিয়ে দিছি। আর সামনে আমাদের বাসায় একটু গেস্ট আসবে, মেহমান আসবে, তো এই জন্য হচ্ছে যে একটু বাজার করার দরকার ছিল, তাই একবারে একটু বেশি করে বাজার করে ফেলছি। এই বাই বাই সোহানা, খাও তো, এটা খাও খাও। হ্যাঁ আসলে তো খাইতেছে। দাঁড়া দাঁড়া, জলপাইটা একটু খাইতে দে ওরে। খাও তো সোহানা জলপাই, মজা, খাও খাও খাও। যে জায়গাতে টক ওই জায়গাটা মুখে মধ্যে দিয়ে দাও তো, খাও। সুহানা টক মনে গাছ থেকে পারে, এত ফ্রেশ, কচকচ করে। জলপাই যদি বাংলাদেশে এত ইয়া হয়, তাহলে অলিভ অয়েল বানাইতে পারে না কেন? জলপাই মানে তো অলিভ, কে জানি, ওটা অন্য কোনো ক্যাটাগরি না, না ওটা অন্য ক্যাটাগরি মনে হয়, নাই ওটা অন্য টাইপের, গোল টাইপের একটা। দেখো না এরকম জলপাই বেশি হয়, তো জলপাই বাগানের পর বাগান করুক, না না, এটা ওই অলিভ, ওইটা জলপাই তেল বানায় বিক্রি করুক, বাইরের দেশে রপ্তানি করুক। ওটা অন্য জিনিস, অন্য অলিভ।
খাও। ঘরে বসে ওতা হালাল ফুড থেকে আপনারা অর্ডার করতে চাইলে ওনাদের অ্যাপসে যেতে পারেন, ওতা হালাল ফুড। সব ধরনের এশিয়ান হালাল ফুড, আফ্রিকান হালাল ফুড সহ আপনারা এখানে অনেক ধরনের ফ্রেশ সুইটস, তারপরে হচ্ছে ফ্রেশ স্ন্যাক্স, অনেক কিছু এখানে পেয়ে যাবেন। আর এখানে হাজার হাজার আইটেম আছে, আপনারা চেক আউট করলেই দেখতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি অর্ডার প্লেস করেছি। এখানে লিস্ট থেকে দেখে দেখে আমার যা যা পছন্দের আইটেম আমি সবগুলো সিলেক্ট করে আমি হচ্ছে কার্টে অলরেডি ঢুকিয়ে দিয়েছি। এই যে আমার আইটেমগুলো এখানে আছে, সবগুলো আইটেম এবং তাদের কোয়ান্টিটি সিলেক্ট করার পরে আমি চেক আউটে যাব এবং সেখান থেকে আমি আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করছি আর সেই সাথে আমি কোন ডেটে কোন টাইমে আমি আমার প্রোডাক্টটা রিসিভ করতে চাচ্ছি সেটাও এখানে সিলেক্ট করা যাবে। আর তারপরে আমি আমার পেমেন্ট মেথডটা সিলেক্ট করেছি, আমি ক্যাশ অন ডেলিভারিতে রিসিভ করতে চাচ্ছি, সো আমি ক্যাশ অন ডেলিভারি রিসিভ করেছি। তবে আপনি চাইলে কার্ডেও পেমেন্ট করতে পারবেন অথবা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারও করতে পারবেন। উপরে শিপিং ডিটেলসে যেয়ে আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন এবং এই তো শেষ। এরপরে হচ্ছে জাস্ট আপনার অর্ডারটা প্লেস করে দিলেই হবে। যাই হোক, বাজার তো কমপ্লিট, এখন হচ্ছে এগুলো প্রসেস করতে হবে আর তারপরে মেহমানদের জন্য করতে হবে রান্না বান্না। তো সেগুলো থাকবে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।